এভরিওয়ান। সো আমরা যে সাব টপিক গুলো ডিসকাস করছিলাম স্ট্রাকচার অফ অ্যাটমের, আজ আমরা ফোকাস করব ইলেকট্রনিক কনফিগারেশন। এটা একটা খুবই কনসেপচুয়াল টপিক, যদি একবার ধরতে পেরে যাও তো প্রশ্ন খুবই ইজি লাগবে। ইজি হয় তা নয়, কিন্তু এটা জাস্ট একটা ট্রিক্স এর ব্যাপার, ধরতে পারলে আর ইলেকট্রনিক কনফিগারেশন লেখার বা ইলেকট্রন ফিল করার যে রুলস গুলো আছে এগুলো যদি একবার আমরা রিক্যাপ করে নিতে পারি তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা, মানে সাব টপিকটা। তো প্রথমে দেখা যাক ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল ইলেকট্রনস ইন আ সাবশেল। তো প্রথম কথা আমি কতগুলো পয়েন্ট এখানে তোমাকে বলতে চাই, যেটা হচ্ছে যে কখনো কোনো ইলেকট্রনের আইডেন্টিটিটা কিসের উপর ডিপেন্ড করে না, ইলেকট্রনের আইডেন্টিটিটা চারটে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। যেমন ধরো আমার নাম অমৃতা, অমৃতা নামের অনেকজন স্টুডেন্ট ক্লাসে থাকতে পারতো, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন। গুপ্ত, অমৃতা গুপ্ত নামে অনেকজন থাকতে পারে। তাহলে কি কি স্পেসিফাই করতে হবে না, আমার অ্যাড্রেস স্পেসিফাই করতে হবে, আমার আধার কার্ডের নাম্বার স্পেসিফাই করতে হবে, বা যদি স্কুল বা কলেজের হিসেবে দেখো তাহলে কি স্পেসিফাই করতে হবে, ক্লাস, সেকশন, ফাইনালি গিয়ে তোমার রোল নাম্বার। যখন তুমি রোল নাম্বারটা পেয়ে গেলে তখন তোমার সেম রোল নাম্বারের দুজন স্টুডেন্ট কিন্তু কখনো থাকবে না। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো এরকম ভাবে একজনের আইডেন্টিটি কিন্তু শুধু একটা নামে নয়, তার আরো অনেকগুলো আইডেন্টিটি থাকে। এটা তো স্কুল হয়ে গেল। এবার যদি আমি স্কুলের বাইরে কারো, ধরো আমাদের ক্ষেত্রে বলি ইউনিক আধার নাম্বার, ঠিক আছে আধার নাম্বার একটাই থাকে। এবার ধরো ফিজিক্যালি যদি দেখা হয় তাহলে ফিঙ্গারপ্রিন্ট কি হবে, কখনোই ম্যাচ হয় না। যদি দুজন যমজ ভাই বোন হয় তাহলে ফিঙ্গারপ্রিন্টটা কি হয় না, আলাদা হয়। তাহলে তোমার একটা স্পেসিফিক আইডেন্টিটি দরকার, যেটা শুধু এবং শুধুমাত্র তোমাকে বা শুধু এবং শুধুমাত্র আমাকে ডিনোট করবে। তাহলে ইলেকট্রনের জন্য সেরকম কিছু পরিচয় থাকে, সেই পরিচয়গুলোকেই কিন্তু আমরা বলি কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্পিন। তো এটা কিসের সঙ্গে রিলেটেড না, সাইজ। এটা কিসের সঙ্গে রিলেটেড, শেপ। এটা কি হচ্ছে না, ওরিয়েন্টেশন, ঠিক আছে ওরিয়েন্টেশন। আর এটা হচ্ছে স্পিন, এটা সবসময় এর ভ্যালু কি হবে, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তো এই পুরো এন এল এম এল আর এস যখন স্পেসিফাই করবে তখন কিন্তু গিয়ে তুমি কোনো অ্যাটমের একটা ইলেকট্রন পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক আছে। তো এবার দেখা যাক, এল বলেছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা এখানে আরেকটা বেসিক বলে দিই প্রথম প্রশ্ন সলভ করার আগে, এন এর যে ভ্যালু হবে, এল এর ভ্যালু কি হবে না 0 to n-1, ml এর ভ্যালু কি হবে মাইনাস এল থেকে কি হবে না প্লাস এল, এন্ড এস ওই যে বললাম ওর কোনো ভেদাভেদ নেই, আইদার প্লাস হাফ হবে অর মাইনাস হাফ হবে। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, এটা যদি 3 হয় তাহলে এর ভ্যালু কি হবে 0, 1 এবং 2, আর এর কি হবে মাইনাস এল টু প্লাস এল। তাহলে এটাকে আমাকে আলাদা আলাদা করে লিখতে হবে, চলো আলাদা আলাদা করে লিখে দিই। যেমন 0, 1, 2, যদি 0 হয় তার ml ভ্যালু কি হবে 0, এর কি হবে মাইনাস এল টু প্লাস এল মানে -1, 0 প্লাস 1, এর কি হবে -2, -1, 0 প্লাস 1 প্লাস 2। বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে এল এর সঙ্গে এই যে এল ভ্যালু এটা কিরকম রিলেট হচ্ছে বলতো, 2l প্লাস 1। কতগুলো অরবিটাল তুমি পাচ্ছ, যেমন যার এল ভ্যালু 2 তার অরবিটালের সংখ্যা কতগুলো দেখো তো, 1, 2, 3, 4, 5। ফর্মুলা কি লাগাবে 12 প্লাস 1। যার এল ভ্যালু 1 তার অরবিটালের সংখ্যা কত, 1, 2, 3। ফর্মুলা কি লাগাবে 12 প্লাস 1, যেখানে এল কে ভ্যালু 1 হতে পারে, এল এর ভ্যালু 2 হতে পারে, ঠিক আছে। তো এইটা যেটা হলো এটা আমার কি হলো না, অরবিটাল হলো, ঠিক আছে অরবিটাল। এবারে আমরা জানি কি যে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো এবং দুটো, তার বেশি কখনো থাকতে পারে না। একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে, কখনোই দুটোর বেশি নয়। তার মানে ম্যাক্সিমাম আমার ইলেকট্রনের নাম্বার কতগুলো হয়ে যাবে, 2 into 12 plus 1। তো আমাদের আনসার কত হবে 2 into 12 plus 1, সি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো এই একটা ছোট্ট ব্যাপার 4-5 মিনিটের মধ্যে কিন্তু পুরো কি করলাম বলতো, কোয়ান্টাম নাম্বারের ব্যাপারটা কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিলাম, আর তার সঙ্গে অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি এই ব্যাপারটাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখা যাক, নাম্বার অফ ইলেকট্রনস having L is equal to 1 and M is equal to 0 in phosphorus atom। তো ফসফরাস কত, অ্যাটমিক নাম্বার কত 15,
ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে লিখতে হবে 1s2 2s2 2p6 3s2 3p3 বোঝা গেল। তো এবার দেখো l বলেছে 1, তো l1 এ আমার কে আসবে, l1 এ আমার কে আসবে না p। এবার এটার জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হবে। কি করে বুঝবে তুমি? sp-df সাবশেল কিসের উপর ডিপেন্ড করে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু এন্ড আমি এখানে লিখছি কি না সাবশেল। চলো প্রশ্নের মাধ্যমেই পড়িয়ে দেবো। 0s 1p 2d 3f এখান থেকে গুনবে। নরমালি আমরা তো 1 2 এখান থেকে গুনি, তুমি এইখান থেকে গুনবে। এই যে দাগটা দেখতে পাচ্ছ spdf, ঠিক আছে? তো spdf, তো l যখন 1, তো l1 মানে আমার সাবশেল কি হবে p, তাহলে আইদার তো আমি 2p নেব and 3p নেব, কেন দুটোই আমাকে নিতে হবে। নাম্বার অফ ইলেকট্রনস হ্যাভিং, তো l is equal to 1 and m is equal to 0। খুব ভালো করে বোঝো। আমার 2p6 কতগুলো ইলেকট্রন? 1 2 3। হুনস রুল অ্যাকর্ডিং আমি প্রথমে একটা একটা করে ইলেকট্রন ভরবো। হুনস রুল কি বলেছে না, যদি সেম এনার্জি অরবিটাল হয় প্রথমে তুমি একটা একটা করে ইলেকট্রন ভরবে, তারপর তোমার দরকার হলে তুমি পেয়ার করবে। তো আমার কত আছে? 6টা, তো পেয়ার তো আমাকে করতেই হবে। তো এটা আমার কি হলো 2p। বাকিদের দিকে আমি দেখবো না, শুধু p দেখবো, শুধু p দেখবো 3p। 3p তে কি হয়ে যাবে? 3p তে আমি হোমস রুলের অ্যাকর্ডিং প্রথমে কি করব, একটা একটা করে নিয়ে হাফ ফিল্ড করব p কে। হাফ ফিল্ড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেয়ার করেছিলাম, তো এখানে হাফ ফিল্ড করলাম। তো এক্ষেত্রে আমার কি হবে? -1 0 +1 -1 0 +1। এবার কি বলেছে? m এর ভ্যালু 0। তো m এর ভ্যালু 0 তে আমি কাকে কাকে পাচ্ছি? একটা এই আর একটা এই। তো কটা ইলেকট্রন পাচ্ছ? এখান থেকে দুটো, এখান থেকে একটা। কটা ইলেকট্রন পেলে? 3টে। সো কারেক্ট অপশন ইজ 3। এ ইজ দা কারেক্ট অপশন। দারুণ প্রশ্ন, অনেকগুলো কনসেপ্ট ক্লাব করেছে এখানে। প্রথমে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, ঠিক আছে? তো এই লেকচারটার আগে আমার কতগুলো শর্ট রেকর্ডিং আছে, যে আউবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এন্ড হুনস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি। তো এই তিনটে দেখে নিয়ে তারপর এটা দেখলে সুবিধে হয়। তো ওই তিনটে আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো, ঠিক আছে? তো আমাদের আনসার হবে 3। নেক্সট, the maximum number of electron that can have n is equal to, কি কি বলছে দেখো, n is equal to 3, l is equal to 2, ml is equal to +2 and s is equal to plus minus half in an atom। plus half or minus half, plus minus half দিয়েছে মানে either plus or minus। তো এখানে আমার 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l মানে কি d, ঠিক আছে? ml মানে কি ml2, তো স্পেসিফিক্যালি একটা d বলে দিল। d কটা হয়? d 5টা হয়। আর d এর কি কি হয়? dxy, dyz, dxz, dx² - y² and dz²। তো যাই হোক, যখন d +2 বললো তার মানে একটা d কে স্পেসিফাই করে দিল, আর একটা d কে যখন স্পেসিফাই করলো s এর ভ্যালুটাও স্পেসিফাই করলো, কি প্লাস হাফ বা মাইনাস হাফ। তার মানে সমস্ত কিছু স্পেসিফাইড, এরকম ইলেকট্রন একটাই হতে পারে। ওই যে তোমাকে বললাম যে যদি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত স্পেসিফাই করে দেয় সেরকম মানুষ একজনই পাওয়া যাবে পৃথিবীতে খুঁজলে। তো ও যখন এই অবধি স্পেসিফাই করে দিল, তো ওখানে একটাই ইলেকট্রন হবে, ঠিক আছে? এবার যদি ধরো এটা স্পেসিফাই না করতো d, তাহলে d তে কতগুলো ইলেকট্রন সম্ভব? কতগুলো অরবিটাল? 5টা অরবিটাল। তাহলে ইলেকট্রন কতগুলো সম্ভব? 10 ইলেকট্রন। এটা আলাদা, এই প্রশ্নটার সঙ্গে রিলেটেড নয়, বাট বললাম একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে। কিন্তু যদি তুমি সাবশেল দেখো, s সাবশেল কটা নেবে? দুটো। p সাবশেল 3টে অরবিটাল মানে 6টা, d সাবশেল 5টা অরবিটাল মানে 10টা, f সাবশেল 7টা অরবিটাল মানে 14টা, ঠিক আছে? কিন্তু একটা অরবিটালে দুটো ইলেকট্রনই থাকবে। নেক্সট, the correct set of 4 quantum numbers of unpaired electron in Cl, ঠিক আছে? Cl কত? 17, 1s2 2s2 2p6। এই অবধি কে এসে গেল? তোমার নিয়ন এসে গেল, কমপ্লিট। হ্যাঁ, নিয়ন 10, ঠিক আছে? 3s2 3p কত দেবে? 5, তবে গিয়ে 17 হবে। গুণে রেখে নাও 17। তাহলে এই যে 3p
3p তে তুমি কি করবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো একটা ইলেকট্রন কি আছে, আনপেয়ার্ড। তো এর সম্বন্ধে আমাকে বলতে হবে 3p। তো 3p মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, 3, আজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত, 1। ঠিক আছে, তো 3 1 এ কে কে আছে দেখো, 3 1 এ এই দুজন আছে, তাহলে আমরা এবার এখানে এলিমিনেশনে খেলি, একে এলিমিনেট করে দাও। 3 1, ঠিক আছে, 0, 3 1 0, 3 1 প্লাস 1 0, এটাকে এলিমিনেট করে দাও। এবার এই দুটোর মধ্যে তুমি খেলো, কি করবে না 3 1 0, 3 1 প্লাস হাফ। তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে না, এক্ষেত্রে হয়ে যাবে 3 1 এর সঙ্গে প্লাস হাফ, তো 3 1 প্লাস হাফ, এন্ড এখানে কি হবে আইদার +1 অর -1। ঠিক আছে, কেন ml যেটা সেটা মধ্যিখানেরটাকে ধরা হয়, তো মধ্যিখানে তুমি ইলেকট্রন ভরে দিয়েছো, তা কে পড়ে থাকবে না +হাফ বা -হাফ পড়ে থাকবে। তো এই জন্য দেখো প্লাস মাইনাস লেখেনি এখানে, হ্যাঁ প্লাস লিখেছে, কিন্তু এখানে মাইনাসও হতে পারতো, কিন্তু মাইনাস যদি হয় তখন এই 0, এটা তো পসিবল নয়। 0 কার জন্য হয়, s এর জন্য, তো s তো আমার নয়, আমার অরবিটালটা কি এখানে, অরবিটালটা এখানে p। বুঝতে পারলাম, আগে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, which of the following principle limits the maximum number of electron in an orbital to 2? মানে বলছে কি যে একটা অরবিটাল যদি হয় সেখানে আমি এইভাবেই রাখতে পারবো, থার্ড কে আমি যদি রাখি এরম ভাবে, তো এর সঙ্গে সেম হয়ে যাবে, which is not possible। তো পাউলি কেন পসিবল নয়, কেন এরও প্লাস হাফ, এরও প্লাস হাফ, তো দুজনের এক্স্যাক্টলি সেম আইডেন্টিটি হতে পারে না, যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি, দুজনের সেম আইডেন্টিটি হতে পারে না। তো ইলেকট্রন কখনোই শেষ অবধি তার কোয়ান্টাম নাম্বার সেম আসতে পারে না, স্পিনটা আলাদা হতেই হবে। তো এবার আমি এক এক করে বলি কি রুলগুলো কি। হোয়াট ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, লিখতে যাও। নো টু ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ all 4 quantum numbers same। চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই দুটো ইলেকট্রনের জন্য সেম হতে পারে না, অ্যাটলিস্ট স্পিনটা আলাদা হবে। তাহলে আমার এক্ষেত্রে অপশন কি হবে, বি কারেক্ট অপশন। এবার বলে দিই অফবাউ প্রিন্সিপাল। অফবাউ প্রিন্সিপাল কি বলছে না n+l রুল, n+l যার বেশি হবে তার এনার্জি বেশি হবে। ঠিক আছে, n+l যার বেশি তার এনার্জি বেশি, তার মানে কি আমি যদি বলি 3d 4s, দেখা যাক এর n+l কত, n+l কত হবে 3 + 2 দ্যাট ইজ 5, এর কত 4 প্লাস s এর জন্য কত 0 দ্যাট মিন্স 4। তো কার এনার্জি বেশি হবে, 3d এর এনার্জি বেশি, সেই জন্য কিন্তু 4s আগে ফিল হয়। দেখো 4s আগে ফিল হবে, তারপর 3d তে যাবে, রাইট? যেমন ক্যালসিয়ামে আগে কিন্তু আমরা 4s দিয়ে দিই, তারপর 3d তে যায়, কেন না এই হচ্ছে n+l রুল। এবার তুমি বলবে যদি দুজনের সেম হয়, যদি n+l দুজনের সেম হয় তাহলে কি দেখবে, যার n বেশি তার এনার্জি বেশি, একদম জলের মতো। প্রথমে কি দেখবে n+l, যার বেশি তার এনার্জি বেশি। যদি দেখো n+l সেম হয়ে গেল, তখন কি দেখবে যার n বেশি তার এনার্জি বেশি, আর তা না হলে কি দেখবে যার n+l কার ভ্যালু টোটালি বেশি তার এনার্জিটা বেশি। ঠিক আছে, তো আমার আনসার হলো বি। এবার অফবাউ হয়ে গেল। হোমস রুল বলে দিয়েছি কি প্রথমে কি হবে না, ধরো আমার কাছে p3 আছে, তো তুমি কখনোই p3 টাকে এরকম করবে না, এটা ভুল। এটা ভুল কে বলেছে না, এটা ভুল কিন্তু অ্যাকর্ডিং টু হোমস রুল। ঠিকটা কি তাহলে না, প্রথমে ডিজেনারেট অরবিটাল যারা, তারা কি করবে না হাফ ফিল্ড হবে, তারপর কিন্তু পেয়ারিং শুরু হবে। ঠিক আছে, নেক্সট, which of the following configuration is violating Pauli's exclusion principle? তো পাউলি স্যারের এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে না, সেম এই যে দেখো সেম স্পিন করে দিয়েছে, একদমই পসিবল নয়। ঠিকটা কি হবে তাহলে, একটা যদি আপ স্পিন থাকে একটা ডাউন স্পিন থাকবে। এবারে আমি কিন্তু এটা বলতে পারবো না কি কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা কিন্তু একদমই কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাপার, কিন্তু একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে। ঠিক আছে, এক্ষুনি যেটা বললাম কি এর মানে যদি আমি এটাকে ধরে নিই ঠিক, তার মানে কি হচ্ছে বলতো 2s। তো 2s মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, আজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, আবার দুজনেরই s কি হয়ে যাবে প্লাস প্লাস হাফ। তো এখানে এসে মার খেয়ে যাবে, ওই যে বললাম আইডেন্টিটি সেম হতে পারে না। তো চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হতে পারে না। দ্যাট মিন্স আওয়ার কারেক্ট অপশন ইজ
be here. এটা হতে পারে না, তো এটা হতে পারে না according to which rule? The according to Pauli's exclusion principle. Next, how many unpaired electrons are present in ground state of chromium? এটা আমরা সবাই জানি chromium কিন্তু exception এ আসে যদি আমরা EC লিখি 1s2 2s2 2p6, EC মানে electronic configuration, ঠিক আছে, 3s2 3p6 4s1 3d5, এইখানেই এসে গেল কিন্তু খেলটা, ঠিক আছে। আমরা নরমালি কি করি 4s2 3d4, তুমি যদি চোখ বন্ধ করে লিখতে যাও তুমি এটা লিখবে, যেটা তুমি করবে কি বরাবর ভুল, পসিবল নয়। কেন না, হাফ ফিল্ড যত হবে ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি হাফ ফিল্ড কনফিগারেশনস আর হাইলি স্টেবল। কি বললাম, যেমন p3 d5 s1 বা 2 হাফ ফিল্ড বা ফুল ফিল্ড, f7 f14, কেন, আরে বাবা মুখের দিকে তাকিয়ে দেখলে হবে, এদিকে দেখো p কত, p এর কটা আছে তিনটে, তো আইদার তো হাফ ফিল্ড অর ফুল ফিল্ড। d এর কটা আছে পাঁচটা, তো আইদার তো হাফ ফিল্ড পাঁচটা 1 2 3 4 5 বা 10টা। f এর কটা আছে এক্ষুনি গুণে দেখিয়ে দিলাম, 7, ठीक है। तो इस केस में এখানে কি হয়ে যাবে না, আইদার তো f7 और f14 খুব স্টেবল, d5 বা d10 খুব স্টেবল, p3 বা p6 খুব স্টেবল, হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড। তো যাই হোক, তো এটা হলো আমার কারেক্ট কনফিগারেশন। তো কারেক্ট কনফিগারেশনের অ্যাকর্ডিং আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন আমার লিখে দিই কথায়, আনপেয়ার্ড ইলেকট্রন কটা থাকবে না 6টা, unpaired electron 6, so this is the correct answer, C. Next, okay, a compound of vanadium has a magnetic moment of 1.73, তো এক্ষেত্রে একটা কথা বলে দিই, ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে √n into n plus 2 বোর ম্যাগনেটন। কি বললাম, √n into n plus 2 বোর ম্যাগনেটন, যেখানে n কি হচ্ছে না নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, কি হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তো এইবারে যখন তুমি এই ফর্মুলা লাগাবে, তো তোমাকে একটা ট্রিক্স বলে দিই, 1.73 যদি হয় ম্যাগনেটিক মোমেন্ট, আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে, আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে একটা, ঠিক আছে। এটা যদি মানলো কি 2.8 এর আশপাশে হয় দুটো, এটা যদি মানলো কি 3.9 এর আশপাশে হয় তিনটে, এটা মানো কি 4.9 বা 8 এর আশপাশে তো 4, ঠিক আছে। মানে এটা কিন্তু একদম সুপার ট্রিক্স, তুমি ক্যালকুলেট করেও দেখে নিতে পারো, আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি এখানে সাবস্টিটিউট করো 1 2 3 4 5 6, সাবস্টিটিউট করে ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালুটা বের করে দেখে নাও, এরকম আসবে। তার মানে ক্লিয়ারলি 1.73 মানে আমার আনপেয়ার্ড ইলেকট্রন 1। তো আনপেয়ার্ড ইলেকট্রন 1 মানে আইদার তো আমার আনসার হবে এইটা অর আমার আনসার হবে এটা। কিন্তু আমি জানি কি ইলেকট্রন প্রথম কোথা থেকে যায়, s থেকে যায়। সো ভ্যানাডিয়াম লিখে ফেলি আমরা, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। সো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম 23, আর্গন 18, আর পুরোটা লিখছি না, এখন তোমরা বড় হয়ে গেছো, আর্গন 18, 4s2 3d 8 20 3d3, ঠিক আছে, 4s2 3d3। এবারে প্রথম ইলেকট্রন কোথা থেকে যাবে না, প্রথম ইলেকট্রন তো s থেকে যাবে, আর বলে দিয়েছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তার মানে অ্যাকচুয়ালি ওটা কি হবে বলতো v+4, v+4 মানে কি হয়ে যাবে না ওটা 3d1, কেন প্রথমে তো ইলেকট্রনকে তোমার s থেকে ওড়াতে হবে, ঠিক আছে, s থেকে ইলেকট্রন উড়িয়ে তারপর তুমি d থেকে ওড়াবে। তো s থেকে যখন ওড়াবে তো কি হয়ে যাবে, s এ কোনো ইলেকট্রন থাকবে না, তো দিস ইজ নট আওয়ার আনসার, s এ কোনো ইলেকট্রন থাকবে না। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, বি। দারুণ প্রশ্ন, অনেকগুলো কনসেপ্ট আছে, এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে কি ভ্যানাডিয়ামের উপর চার্জ কত, +4, কেন না ভ্যানাডিয়ামের ভ্যালেন্সে কটা ইলেকট্রন আছে 23, রাইট। সো 18 19 20 আর 3 23, তো ভ্যানাডিয়ামের ভ্যালেন্সে কটা আছে 5টা, তোমার কাছে একটা আনপেয়ার ইলেকট্রন বেঁচে আছে, কথাটার মানে কি 4টে তুমি উড়িয়ে দিয়েছো। কোথা থেকে ওড়াবে, প্রথমে s থেকে তারপর d থেকে, ফাইনালি 3d1 ইজ দ্য কারেক্ট আনসার। খতরনাক কনসেপ্ট, ঠিক আছে। এবার কি বলছে, which of the following is paramagnetic, প্যারাম্যাগনেটিক এর মানে কি, one or more unpaired electron, one or more unpaired electron, সেটা কি হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তো এবারে দেখো সবকটা দেখতে হবে জিঙ্ক, জিঙ্কের আমরা কি জানি, জিঙ্ক হচ্ছে 30, তার মানে কি হয়ে যাবে আর্গন 18
4s2 3d10। তো তুমি কি করো, এটা উড়িয়ে দাও, 4s2 উড়িয়ে দাও, তাহলে যখন তুমি Zn + 2 করছো কি বেঁচে থাকবে, 3d10। তো ইট ইজ ডায়াম্যাগনেটিক, অল পেয়ার্ড। এবার এসে যাও নিকেল 2+। তো প্রথমে আমি নিকেল লিখি, কি হয়ে যাবে, আর্গন 18, 4s2 20, 3d8, 4s2 3d8। এবার আমি কি করলাম, দুটো ওড়াবো, কোথা থেকে, 4s থেকে, উড়িয়ে দাও, নিকেল +2 কি হয়ে যাবে, 3d8। 3d8 তুমি কিভাবে লিখবে, ওই যে 1 2 3 4 5 6 7 8, কটা আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। সো ম্যাগনেটিক মোমেন্ট তুমি যদি ফাইন্ড করো তো কত আসবে, ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইকুয়াল টু √2 × 2 + 2 বোর ম্যাগনেটন, দ্যাট ইজ ইকুয়াল টু 4 4 2 8 √8। তার মানে 3 এর থেকে কিছুটা কম, ওই যে বলেছিলাম 2.8 এর আশপাশে অ্যাপ্রক্সিমেটলি, বা 9 এর আশপাশে এরকম একটা আসবে, দেখে নিও, আশপাশে, এক্স্যাক্টলি মনে রাখার দরকার নেই, এর আশপাশে আসবে। তো দ্যাট মিন্স প্যারাম্যাগনেটিক স্পিসিস কে হয়ে যাবে, নিকেল হয়ে যাবে। বাকি দুটো সিমিলারলি চেক করে নিও, কি হবে না, স্ক্যান্ডিয়াম 3+, এটা হচ্ছে আর্গন কনফিগারেশন, এটা হবে না O2-, O2- এর কি হবে না, কমপ্লিট শেল নিয়ন কনফিগারেশন, নিয়ন গ্যাসের কনফিগারেশন, তো ও হবে না। চলো লাস্ট কোয়েশ্চেন, দ্য কারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ রুবিডিয়াম। আচ্ছা, এবার একটা সুপার ট্রিক্স, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তো পুরো ইসি লিখবেই না, 37 মানে তুমি কি খেপে গেছো, পুরো ইসি লিখবে। এখানে বলছে কি ভ্যালেন্স ইলেকট্রন, পড়ো কি বলেছে, ভ্যালেন্স ইলেকট্রন। তো পুরো ইসি কেন লিখতে যাবে, এটা কত হচ্ছে আমার সেকেন্ড পিরিয়ড, এটা কত হচ্ছে থার্ড পিরিয়ড, এটা কত হচ্ছে ফোর্থ পিরিয়ড, এটা কত হচ্ছে ফিফথ পিরিয়ড। তো কি হয়ে যাবে, 5s1 সিধা ব্যালেন্স চাই আমার, এর কত হয়ে যাবে 4s1, এর কত হয়ে যাবে 3s1, এর কত হয়ে যাবে 2s1, সিধা, ঠিক আছে। তো 5s1 এবার খেলো, 5s1 মানে n মানে 5, l মানে s এর জন্য 0, m এর ডেফিনেটলি কি হয়ে যাবে 0, s আমি জানি না, প্লাস আপও হতে পারে মাইনাস আপও হতে পারে। এবার খোঁজো n 500, 500, আর কেউ আছে 500, না কেউ নেই, দ্যাট মিন্স দ্য কারেক্ট অপশন ইজ এ 500। ট্রিক্সটা দেখলে ম্যাক্সিমাম বাচ্চা কি করবে, 37 পুরো ইসি 1s2 2s2 করে লিখতে থাকবে, কোনো দরকার নেই। তুমি যদি একটা, এই জন্যই তো পিরিয়ডিক টেবিল পড়ানো হয়, তুমি যদি পিরিয়ডিক টেবিলের একটা এলিমেন্টের ভ্যালেন্স ইসি জানো, তাহলে অটোমেটিক্যালি বাকি সবার ভ্যালেন্স ইসি এসে যাবে, ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু তোমাকে কি জানতে হবে, কোন পিরিয়ডে আছে, লিথিয়াম সেকেন্ড পিরিয়ড, সোডিয়াম থার্ড পিরিয়ড, potassium fourth period, rubidium fifth period, ঠিক আছে। So this is all about the electronic configuration. Definitely quick revision series এর জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, চিন্তা করো না, ডিটেইল লেকচারও তোমাদের জন্য রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ এভরিওয়ান।